ইন্টেনশন খারাপ, ক্যারেক্টারলেস, আমি তাদের উদ্দেশ্যে বলবো প্লিজ মরবেন, আপনি আজ না হয় কাল মরতে হবে। সো জিনা থেকে বিরত থাকেন, চোখের নজর ঠিক রাখেন, ঠিক আছে? যেমন আমাদের ধর্মে বলা হচ্ছে যে হচ্ছে নামাজ পড়তে হয়, নামাজ পড়ো না, নামাজের আগে কিন্তু তাকে একটা দিয়েছে ইমান, তা ইমানের মধ্যেই পড়ে তার চরিত্র, এভরিথিং। সেটাই যদি না না ঠিক হয়, তাহলে তার 5 ওয়াক্ত নামাজ পড়েও কিন্তু সে জাহান্নামে যাবে। এটা কিন্তু হাদিসে এটা কিন্তু একেবারে স্পষ্ট কথা। তো এটাই বলবো যে হচ্ছে আল্লাহ তাআলা সব কিছু ক্ষমা করে, জিনাকারীকে কখনো পছন্দ করে না। জিনাকারী কারা? যারা ক্যারেক্টারলেস, সুদ খায়, জিনা করে, গিবত করে। আর আমাদের দেশেও ম্যাক্সিমাম এই জিনা এবং গিবত, এই দুইটা জিনিস বেশি বেড়ে গেছে। মানুষের গসিপ করা, পিছনে কী করলো, কেমনে খেলো, কেমনে চললো, এই জিনিসগুলো থেকে মানুষকে আমি বলবো প্লিজ আপনারা পজিটিভ চিন্তা করেন, পজিটিভ আপনারা বের হয়ে আসেন, প্রত্যেক জিনিসটা পজিটিভ ভাবে নিন। এটা আমরা এখন আপডেট, আমরা কিন্তু আদিম যুগে বসবাস করছি না, ঠিক আছে? সো আমরা কেন নেগেটিভ চিন্তা ভাবনা করব? আজকে আমি একটা ছেলের সাথে কথা বলি, তাই বলে এই না যে তার সাথে আমার কোনো রকমের ইটিস পিটিস চলতেছে, কিছু চলতেছে। একটা মানুষের সাথে মানুষের কথা বলতেই পারে, তাই বলে তার সাথে এই যে মানুষের মেন্টালিটি এতটা খারাপ হয়ে গেছে। তো আমি বলবো এগুলো থেকে বের হয়ে যান। মানে সব সময় ভাবেন যে সুন্দর, সব কিছু সুন্দর। আপনি যতদিন না নিজের মাইন্ড সুন্দর করতে না পারতেছেন, ততদিন আপনি আসলে কিছু সুন্দর পাবেন না। পাগলের পেটের যেটা বেবির কথা বলেছেন, এগুলো হচ্ছে ওই রাস্তার পোলাপাইন, এগুলো তো নর্মাল ভালো কোনো ফ্যামিলির মানুষই কাজ করে না। এই যে বিভিন্ন মাদক সেবন করে যারা রাস্তার ফুটপাতে থাকে, তারাই তাদের সাথে আসলে এই ধরনের আচরণগুলো করে, আদারওয়াইজ আর কেউ না। আচ্ছা আপু, আমরা এর আগে আপনাকে সিনেমাতে কাজ করতে দেখছি, কিন্তু আপনি সিনেমা নাটক বাদ দিয়ে আপনি কেন চা বিক্রি করতেছেন? বর্তমান হচ্ছে আপনার যে আর কি বাংলাদেশের আর কি এটা হচ্ছে এখানে নতুনদের আসলে কোনো কাজ নেই। এটা শুধু আমার কথা না, কয়েকজন আর্টিস্টও বলেছে অলরেডি যে এটা সত্য কথা। যা কাজ হচ্ছে সবই তো পুরনরাই করছে। এই যে ঈদে যে মুভি যে মুক্তি পেয়েছে, রিলিজ পেয়েছে, তো হলের মধ্যে কারা কাজ করছে বা কাদের ছবি রিলিজ পেয়েছে? সাকিব খান, বুবলি, মানে যারা অনেকগুলো কাজ করেছে তাদের নিয়েই আসলে স্পেসিফিক কাজ হচ্ছে, কিন্তু নতুনরা আসলে কোনো রকমের কাজ পাচ্ছে না, করতে পারছে না। কিন্তু এর আগে তো আপনি কাজ করছেন, সিনেমাতে কাজ করছেন। আমি একটা সিনেমায় কাজ করেছি, আর একটা কলকাতাতে কাজ করেছি, এই আর নাটকে টেলিফিল্মের কাজ করেছি। আমার এবারও একটা ঈদে একটা নাটক রিলিজ হলো 7 পর্বের, তো হচ্ছে হৃদয়ে তুমি, এখানে সজল ভাই, নাদিয়া মিম, আমরা সবাই ছিলাম আর কি। আচ্ছা, আমরা আরেকটা জিনিস আমরা শুনেছি সোশ্যাল মিডিয়াতে, আপনাকে নাকি খারাপ প্রস্তাব দেওয়ার কারণে নাকি আপনি সোশ্যাল মিডিয়া বা আপনি সিনেমা নাটক বাদ দিয়ে দিচ্ছেন, এটা কতটুকু সত্য একটু বলবেন? দেখুন, একটা মেয়ে বলে না বড় গাছ থাকলে ডিল মারবে। সো আমি একটা মেয়ে মানুষ, এখন অনেকে অনেক কথা তো বলবেই, স্বাভাবিক। তো ম্যাক্সিমামই এই জিনিসগুলোর আমি শিকার হয়েছি। এবার অনেকে বলবে যে এরা কারা। আমরা কিন্তু দিন শেষে সবাই কিন্তু হাজি ইমাম সাহেব, আবার দিন শেষে কিন্তু ভিতরে ভিতরে আমরা কেমন সেটা আমরাই জানি, আমাদের ক্যারেক্টার কেমন আমরাই জানি। সো এই আর কি। তবে ভালো মন্দ সব জায়গায় আছে। তো আমার কারণ এটা আমার নয় যে ওই দিনও একটা নায়িকা বলেছে তানহা মৌমাছি, যে সুগার ড্যাডি ছাড়া কোনো শিল্পী এগিয়ে যেতে পারে না। এটা সেই বলছে, সে তো অনেকগুলোই কাজ করেছে, কয়েকটা কাজ করেছে মেবি, আমি তাকে ওরকম চিনি না, যাই হোক দেখেছি আর কি। তো তারই অভিব্যক্তি ছিল যে অভিমত ছিল যে হচ্ছে এই টাইপসের হয়ে থাকে। তো এটা বাস্তব কথা, এটা হাইড করারও কিছু না। আর যখন পরিমণি মাইয়াও কিছু ক্রাইম করেছে বা যাই হয়েছে, এতে আরও পাবলিক আরও অনেক জেনে গেছে, যারা যারা জানতো না তারা জেনে গেছে। আগেও কম বেশি হতো বা কিছু, তো এখন তো একেবারেই ওপেনলি সবাই জেনে গেছে যে আমি বলেছি, সেটার জন্য না, আমি ছাড়াও হচ্ছে আর কি এমনিতে জেনে গেছে। আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে কিন্তু ভালো মন্দ সবই আছে, খারাপ কাজটা কিন্তু আছে না, এটা কিন্তু ভুল। কিন্তু আপনাকে খারাপ প্রস্তাব দেওয়ার কারণে কি আপনি সোশ্যাল মিডিয়াকে ছেড়ে দিচ্ছেন, এরকম কোনো কিছু? আমি হচ্ছে এগুলো শিকার হয়েছি, হ্যাঁ স্বাভাবিক। কারণ আমার দিন শেষে আমার ইজ্জতটা হচ্ছে বড় কিছু। একটা নারী মানুষের ক্ষেত্রে, সে পুরুষ মানুষও হচ্ছে যদিও তার সে কোথাও যদি খারাপ কাজে ইনভলভ হয়, তারও 100 বার ভাবতে হবে যে আমি জিনা করতেছি। সেগুলো প্রত্যেকটা মানুষ ভাবতে হবে অ্যাজ এ মুসলমান হলে। তো আমি ভাবছি না, এই জগতে আমাকে দিয়ে হবে না, সো আমি
কিছু একটা করি। আর যেহেতু নতুনদের আসলে এখানে কোনো অগ্রাধিকারই নাই, সো শুধু শুধু এখানে গুড়গুড় না করে কিছু একটা করি, এটাই আমার ইন্টেনশন ছিল আর কি। আরেকটা জিনিস আমরা শুনেছি নাকি যারা ডিরেক্টর আছে, প্রযোজক আছে, তাদের কাছে না কোনো সময় না দিয়ে নাকি নায়িকা হওয়া যায় না, এই বিষয়টা কতটুকু সত্যি? কিছু তো কিছু বটে, কিছু না কিছু রটে, আমার আর কিছু বলার নাই। মানে আপনি একটু খোলামেলা বলেন। না, মানে আমি আপনি খোলামেলা বলেন। বলার ইচ্ছে নাই। কিছু তো মানে কিছু না কিছু বটে, কিছু না কিছু রটে, দ্যাটস ইট। তাহলে কি আমরা মানে ধরে নেব? সব জায়গায় কিছু না কিছু থাকবেই, এটা স্বাভাবিক। আর এগুলো কারা করছে? মানুষ করছে, আমরাই মানুষরাই করছি। এখানে জিন পরি আসছে না, বা এখানে হচ্ছে প্রাণীরা আসছে না, আমরা মানুষরাই এগুলা হচ্ছে ক্রিয়েট করছি, তাই না? তাহলে কি আমরা ধরে নিব যে নায়িকা হতে হলে আগে আপনার ডিরেক্টরের কাছে শুতে হবে, এমন কোনো কিছু ধরে নিব আমরা? এইটা আসলে সবার ক্ষেত্রে কি আমি জানি না, বাট আমি শিকার হয়েছি, আমি প্রতিনিয়ত হচ্ছে আমি দেখেছি, তারা নিজেরাই বলেছে। সো সেই ক্ষেত্রে হচ্ছে আমি কি হচ্ছে বলেছে একটু ক্লিয়ার করে বলবেন। কি বিষয়ে এই যে মনে করেন যে নায়িকা হতে হলে যেটা হচ্ছে, কারণ হচ্ছে গিভ অ্যান্ড টেক তো সব জায়গায় আছে। আপনি গিভ অ্যান্ড টেক ছাড়া আপনি কোথাও আপনি ইয়ে করতে পারবেন না। আপনি যদি আপনি বিয়ে করেছেন, আপনি আমাকে এত প্রশ্ন না করে আপনি বিয়ে করেছেন, কথার কথা, আপনার বউকে যদি আপনি 5টা না দেন, আপনার বউ থাকবে আপনার কাছে? থাকবে না। তো এখানেও কিন্তু গিভ অ্যান্ড টেক পড়ে। সো সেম প্রত্যেকটা জায়গায়। আর এগুলো তৈরি করেছে কে? মানুষ সৃষ্টি করেছে, আর কেউ সৃষ্টি করেনি। সো এটাই সব জায়গায় আসলে কম বেশি ভালো মন্দ খারাপ থাকবেই, দ্যাটস ইট। আমি আসলে এই বিষয় নিয়ে আর কোনো কথা বলতে এই চাচ্ছি না। বিষয়টা নিয়ে আপনি তাদের উদ্দেশ্যে কি বলতে চান একটু ক্লিয়ার করুন। কি কার বিষয়ে? এই যে বিষয়গুলো যে সোশ্যাল মিডিয়াতে যে খারাপ কাজগুলো হয়ে থাকে, আর নায়িকা হতে গেলে অনেক ডিরেক্টরের কাছে টাইম দেওয়া লাগে, এই বিষয়ে আপনি কি বলতে চান? মানে এই বিষয়ে আমি আমি তাদের উদ্দেশ্যে বলবো, সবার উদ্দেশ্যে, শুধু তাদের উদ্দেশ্য না, যাদের ইন্টেনশন খারাপ, ক্যারেক্টারলেস, আমি তাদের উদ্দেশ্যে বলবো প্লিজ মরবেন, আপনি আজ না হয় কাল মরতে হবে। সো জিনা থেকে বিরত থাকেন, চোখের নজর ঠিক রাখেন, ঠিক আছে? যেমন আমাদের ধর্মে বলা হচ্ছে যে হচ্ছে নামাজ পড়তে হয়, নামাজ পড়ো না। নামাজের আগে কিন্তু তাকে একটা দিয়েছে ইমান, তা ইমানের মধ্যেই পড়ে তার চরিত্র, এভরিথিং। সেটাই যদি না ঠিক হয়, তাহলে তার 5 ওয়াক্ত নামাজ পড়েও কিন্তু সে জাহান্নামে যাবে। এটা কিন্তু হাদিসে, এটা কিন্তু একেবারে স্পষ্ট কথা। তো এটাই বলবো যে হচ্ছে আল্লাহ তাআলা সব কিছু ক্ষমা করে, জিনাকারীকে কখনো পছন্দ করে না। জিনাকারী কারা? যারা ক্যারেক্টারলেস, সুদ খায়, জিনা করে, গিবত করে। আর আমাদের দেশেও ম্যাক্সিমাম এই জিনা এবং গিবত, এই দুইটা জিনিস বেশি বেড়ে গেছে। মানুষের গসিপ করা, পিছনে কি করলো, কেমনে খেলো, কেমনে চললো, এই জিনিসগুলো থেকে মানুষকে আমি বলবো প্লিজ আপনারা পজিটিভ চিন্তা করেন, পজিটিভ আপনারা বের হয়ে আসেন, প্রত্যেক জিনিসটা পজিটিভ ভাবে নিন। এই যে আমরা এখন আপডেট, আমরা কিন্তু আদিম যুগে বসবাস করছি না, ঠিক আছে? সো আমরা কেন নেগেটিভ চিন্তা ভাবনা করব? আজকে আমি একটা ছেলের সাথে কথা বলি, তাই বলে এই না যে তার সাথে আমার কোনো রকমের ইটিশ পিটিশ চলতেছে, কিছু চলতেছে। একটা মানুষের সাথে মানুষের কথা বলতেই পারে, তাই বলে তার সাথে, এই যে মানুষের মেন্টালিটি এতটা খারাপ হয়ে গেছে। তো আমি বলবো এগুলো থেকে বের হয়ে যান। মানে সব সময় ভাবেন যে সুন্দর, সব কিছু সুন্দর। আপনি যতদিন না নিজের মাইন্ড সুন্দর করতে না পারতেছেন, ততদিন আপনি আসলে কিছু সুন্দর পাবেন না। আগে নিজের মাইন্ডটা সুন্দর করতে হবে, নিজেকে ভালোবাসতে হবে, তারপরে কিন্তু আপনি অন্যকেও ভালোবাসতে পারবেন, অন্য কিছু মানে একেবারে আয়নার মতো পরিষ্কার দেখতে পাবেন। আচ্ছা আপু, যারা আপনাকে নিয়ে এখন কাজ করতে চায়, ধরেন ভালো কাজ যদি পান আপনি কি করবেন এখন? হ্যাঁ, আমি অবশ্যই ভালো কাজ হলে করব, যদি সেখানে আমাকে সম্মানের সাথে কাজ দেয়, অবশ্যই এটা আমি অ্যাকসেপ্ট করব। এটা আমি আগেও বলেছি, এখনও বলছি, যদিও পাই ওই সম্মানের সাথে, যেন আমি একটা মানুষ হিসেবে আমাকে সম্মান দেয়। আজ আমি নারী না, সে একজন মানুষ, আমি একজন মানুষ হিসেবে মানুষকে সম্মান করা। আচ্ছা, এর আগে যেহেতু আপনি সোশ্যাল মিডিয়াতে ছিলেন, এখন চা বিক্রি করতেছেন, তাই না? ওই জীবনটা এই জীবনটা পার্থক্য কি আছে কি বলবেন? পার্থক্যর আমি কিছুই দেখছি না। কাজ করা আসলে কোনো মুখ্য নয়। যেমন আমি ইন্ডিয়াতেও কাজ করেছি, আমি ইন্ডিয়াতেও দেখেছি। সো ইন্ডিয়ার মধ্যেও হচ্ছে সবাই কর্ম করে খাচ্ছে, কর্মকে কখনো ছোটো করে দেখবো কেন? যেমন ইউকের মধ্যে আমার একটা ভাইয়া আমাকে দেখাইছে, অনেক সুন্দরী মেয়েরা মাছ বিক্রি করে। তো অবাক হলাম, তাই আমাদের দেশে কেন কাজকে এত ছোট করে দেখা? ইভেন আমার এই কাজটা নিয়ে একটা নায়িকা, তাও তানহা নামের আরেকটা মেয়ে, চিনি না আমি ওনাকে, দু একটা কাজ করেছি, উনি বলেছে আমার
কোয়ালিটি নাই, যার কারণে আমি চা আমরা বিক্রি দেখছি করি। আপনার quality নাই, আপনার হ্যাঁ, কিছু ওই নাই। মেয়ের কোয়ালিটি নাই বলে সে চা বিক্রি করে। তো আসলে এখানে কোয়ালিটি কি বোঝা যায় না। সো সে কেমন এডুকেটেড আই ডোন্ট নো। সো আমার ফ্যামিলি এভরিথিং সবাই কিন্তু হচ্ছে একটা শিক্ষিত ফ্যামিলির আমরা সো আমি একেবারে ভাইসে আসি নাই। আমি আমার এই কাজটা বসানোর, আমার কাজটা করার একটা ইন্টেনশন যে আমাকে দেখে বাকিরা যারা বসে আছে, এই প্রজন্মের ছেলেমেয়েরা যারা বসে আছে, যেমন আমি একটা সময় যখন কাজ করছি না তখন কিন্তু আমি ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতাম, মোবাইলে এডিক্টেড ছিলাম, বন্ধুদের সাথে এডিক্টেড ছিলাম। তো এখন আমি কাজে ফোকাস দিচ্ছি, বেশ ভালোই আছি। যে কাজ করলে হয়তো আমার 2 টাকা ইনকাম হলো, আড্ডা হলো, একটু টাইম স্পেন্ড হলো, চিন্তা ভাবনা এই উল্টাপাল্টা থেকে আমি দূরে থাকলাম, এটা ভালো না? আর ইভেন আমাকে দিয়ে আমি অন্যকে একটা হচ্ছে মেসেজ দিয়েছি। বিষয়টা জাস্ট হচ্ছে এটা মানুষকে মেসেজ দেওয়া যে হচ্ছে যারা বেকার বসে আছে তারা যেন কিছু করে, না বসে থেকে যার যার যতটুকু আছে ততটুকু দিয়ে স্টার্ট করা, এটা দ্যাটস আর কিছুই না। আর যেটা হচ্ছে আমার আগের যে কাজের কথা বলেছেন যে এটা থেকে এটা কেমন, হ্যাঁ, কোনো কাজই কিন্তু সোজা না। ওখানেও যেমন রোদে পড়তে হয়, বৃষ্টিতে ভিজতে হয়, একটা শট বারবার দিতে হয়, সেম সব কাজই কষ্ট আছে, এইটাই।